গুড মর্নিং ফ্রেন্ডস, এসবি সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বাজে 8:30। এইমাত্র উঠলাম ঘুম থেকে। কেন এতটা দেরি হয়েছে? মামি আমাকে ডাকেনি, আর নিজে উঠে কি করেছে জানো? নিজে কিন্তু 5টা 5:30টার মধ্যে উঠে গেছে। উঠে 8:30টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সমস্ত বাসি কাজ সারার পরে। এখানে দেখো সব কিছু দিয়ে আর কুমড়ো ডোকা দিয়ে নিরামিষ তরকারি করেছে, আর করেছে আলু ভাজা। মামি রান্নাবান্না করার পরে হঠাৎ করে আমি টের পেয়ে গেলাম, দেখি তো কী করছে। তারপর উঠে দেখি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তবুও আমাকে ডাকেনি। তারপরে খাওয়া দাওয়া করে নিলাম দুজনে। খাওয়া দাওয়া করার পরে কাজ করতে শুরু করলাম। কাজ বলতে ঘরের মধ্যে অনেক ঝুল পড়েছে, ঝুলগুলো একটু ঝেড়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই ঝুল ঝাড়ার জিনিসটা কেনার পরে আমার কিন্তু বেশ সুবিধেই হয় ঝুল ঝাড়ার জন্য। আর না হলে একটা পাটখড়িতে না হলে বাঁশের আগায় কিছু বেঁধে তারপরে কিন্তু আমাকে ঝাড়তে হতো। এটা দিয়ে বেশ সুবিধা হয়, খুব তাড়াতাড়িও হয়। আর সব কিছু যখন পরিষ্কার করতে হবে, এই ঝুল দুদিনেই পড়ে যায় জানো। সপ্তাহে একদিন পরিষ্কার না করলে খুব খারাপ অবস্থা হয়ে যায়। তারপরে ঘরগুলো পরিষ্কার করে নিলাম। তারপর মায়ের ঘরের জামা কাপড় বের করে নিলাম ধোয়ার জন্য, কারণ সব কিছু তো ধোয়া কাচা করে রাখতে হবে মা ওরা আসার আগে। কারণ মা ওরা আসার পরে একটা অনুষ্ঠান তো বাড়িতে করতেই হবে, সেজন্য সব কিছু ধোয়া কাচা করতে হবে। ভাবলাম একে একে করে রাখি। আজকে মায়ের ঘরের সমস্ত জিনিস বের করে নিয়েছি, এগুলো কেচে নেব। যদিও আজ খুব একটা রোদ নেই, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, তবুও ভাবলাম হাওয়া বাতাসে হয়তো শুকিয়ে যাবে। হ্যাঁ, শুকিয়েও গিয়েছিল। এখানে দেখো রাস্তার এদিকেই মেলে দিচ্ছি, কিন্তু যে পরিমাণ হাওয়া দিচ্ছে জানি না কতক্ষণ টিকে থাকতে পারবে। লাস্টে এর মধ্যে আমি সেফটি পিন লাগিয়ে দিয়েছি জানো, দু সাইডে দুটো সেফটি পিন লাগিয়ে এগুলোকে মেলে রেখেছি, না হলে কিন্তু পড়ে যাবে। খুব একটা রোদ নেই, কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। হাওয়াতে অবশ্য আরাম লাগছে আমাদের, কিন্তু কিছু কিছু কাজের ক্ষেত্রে একটু অসুবিধে হয়ে যায়। এই জামা কাপড়গুলো ধোয়ার পরে মেলে দিলাম, এই মশারিটা আবার বাড়ির এদিকে দিয়ে দিলাম, কারণ ওদিকে খুব একটা জায়গা হচ্ছে না, তাই ভাবলাম এদিকেই দিয়ে দিই। তারপরে দেখো মামি স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে গেছে। মামি যাবে ডক্টর দেখাতে। আর বাড়িতেও মামার একটু শরীর খারাপ রয়েছে, তাই কিন্তু মামি আজ আর আসবে না। হয়তো মামার শরীর ঠিক হলে 2-1 দিনের মধ্যে আসতে পারে, জানি না, ঠিক বলতে পারছি না। তাই ভাবলাম দাদাকে বললাম, দাদা একটু দিয়ে আয় আর মামাকেও দেখে আয়, যেহেতু মামার শরীরটা খারাপ। আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয়, 11 কিলোমিটারের মতো। তাই কিন্তু দাদা মামিকে নিয়ে বেরিয়ে পড়লো। আমি এদিকে রান্নাঘরটা একটু লেপে নিচ্ছি, কারণ রান্নাঘরটা বেশ অনেক দিন হয়ে গেল লেপা হয় না, যেহেতু মাটির ঘর আমাদের। তাই 2-1 দিনের মধ্যে না লেপলে কিন্তু দেখতে একটু খারাপই লাগে। আর মাটির ঘরের সৌন্দর্য কিন্তু এই লেপার মাধ্যমেই ফুটে ওঠে। এই লেপে দিলে শুকিয়ে গেলে বেশ সুন্দর লাগে দেখতে। এদিকে তারপরে স্নান করে আমি কিন্তু আমার ঘরে ঠাকুরদের পুজো দিয়ে দিয়েছি। যেহেতু মা নেই, আমিই দিয়ে দিই। হয়তো আমার একটু বেলা হয়ে যায়, মার মতো সকাল সকাল দিতে পারি না, ঠাকুর আমাকে ক্ষমা করে দেবে। তারপরে দেখো একদম চলে এলাম সন্ধ্যের পরে তোমাদের সামনে। সন্ধ্যেবাতি দেওয়ার পরে রান্না করছি। আজ করব রুটি। রুটি আর ছোটো আলু দিয়ে আলুর দম করব। কারণ দাদা এই 2 দিন বাড়িতে ছিল না। ভাত সকালে আমরা করে খেয়েছি দুজনের জন্যই। দাদা এসেছে, আর দাদা কিন্তু রুটি খেতে বেশ ভালোই বাসে। তাই ভাবলাম রুটি আর আলুর তরকারি করে দিই। আটাটা মেখে আলুটা ওইদিকে সেদ্ধ করে নিলাম। তারপরে কিন্তু এই আলুগুলো ছুলে নিচ্ছি। আলু ছোলা কিন্তু একটু সময় সাপেক্ষ কাজ, কারণ ধৈর্য ধরে করতে হয়, বেশ অনেকটা সময় লেগে যায়। তারপরে তরকারিটা করে নিয়েছি নিরামিষ, শুধু আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু তরকারিটা রান্না করে নিয়েছি। তারপরে রুটিগুলো ভেজে রাখবো, কারণ বাবা যেহেতু বাড়িতে নেই, সেরকম কোনো কথা নেই যে গরম করতে হবে। বাবা থাকলে তো একদম ঠান্ডা রুটি খেতে চায় না, আজ আমি আগেই ভেজে রাখবো। আর হ্যাঁ, মাকে খুব মিস করছিলাম। মামি যেহেতু ছিল এই 2 দিন, অতটাও মনে পড়েনি, কিন্তু আজ যেহেতু মামি নেই, আমার ভীষণভাবে মায়ের কথা মনে পড়ছিল। আর মাকে ছাড়া এই দ্বিতীয়বার আমি এতদিন রয়েছি। এর আগে একবার আসাম গিয়েছিল, তোমাদের আগের ব্লগে হয়তো বলেছি, 14 দিন ছিল। আর এই নিয়ে কিন্তু দ্বিতীয়বার মাকে ছাড়া এই 4-5 দিন আমি থাকবো। কারণ মা সেভাবে কোথাও গিয়ে থাকে না। খুব খারাপ লাগছিল, আর যখন একা একা এই রুটিগুলো ভাজছিলাম ভীষণ খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। আমি বাড়িতে রয়েছি বলেই তো মা বেড়াতে পারছে। এখন যাবে না, যাবে কবে বলো? তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে।